বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস রান্না করছি নতুন আলু দিয়ে। মাংস খুব ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। স্টার্টিংটা ভিডিওতে দেখাইনি, রান্নার মাঝখান থেকে ভিডিও হচ্ছে। তো গরুর মাংস রান্না কমপ্লিট। এবার রোস্টেড জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর আজকে ছিল মজার মজার ভর্তা। তো ছাদে এটা অবশ্য লাউ গাছ না, এটা আমার এখন একটা সাম্মাম গাছ, খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। ছোট ছোট ফলও দেখা দিচ্ছে। দেখি কয়টা ফল টিকে, একটা হলেই আমি হ্যাপি হয়ে যাব। তো আজকে মজার মজার ভর্তার মধ্যে ছাদ থেকে আবার লাউ পাতা নিয়ে আসছিলাম, ফ্রেশ বড় বড় লাউ পাতা। এটা কিন্তু লাউ গাছ না, এটা সাম্মাম। তো লাউ গাছের আর আলু ভর্তা বানাবো। আলু ভর্তার জন্য ফ্রেশ ধনেপাতা নিয়ে আসলাম। এই তো আমার ছাদ বাগানের ফ্রেশ ধনেপাতা। আলুটা ধুয়ে ক্লিন করে নিলাম। আলু ভর্তা বানাচ্ছি আসলে ধনেপাতাটা খাওয়ার জন্যই। তো আজকে ব্রয়লার কেটলিতে আলুটা সিদ্ধ করেছি। এই তো আলু বেছে নিছি। এখন স্কিনটা ফেলানো খুব কঠিন। খুব দারুণভাবে আলু ভর্তা করে নিব। আমার বরাবরই ভর্তা ভালো লাগে, ভর্তা ভীষণ পছন্দ করি। ধনেপাতা, শুকনা মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আলু ভর্তাটা রেডি করব। শীতের দিনে আসলে ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখনই ভর্তা খাওয়ার সময়। যে কোনো ভর্তাই এখন ভালো লাগে। আলু ভর্তা, বেগুন ভর্তা, সব ভর্তা ভালো লাগে খেতে। বিশেষ করে আমার ভালো লাগে। এই তো মজা করে আলু ভর্তা রেডি করে নিলাম, একেবারে গর্জিয়াস করে। ছাদ বাগান থেকে লাউ পাতা নিয়ে আসছিলাম। লাউ পাতার ভর্তা হচ্ছে। লাউ পাতা সিদ্ধ করে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু দিয়ে একটা দারুণ লাউ পাতার ভর্তা হয়ে গেল। ভর্তার কালারটা এত ভালো লাগতেছে, গরম ভাতের সাথে সবুজ একটা লাউ পাতার ভর্তা হবে। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভ।